আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমি 1 পাউন্ডের একটি কেক ডেকোরেশন করে দেখাবো। আর এই কেকটা অনেক দিন আগে আমার করা ছিল, ভিডিও করা ছিল, আসলে ভয়েস দেওয়ার কারণে আপলোড দেওয়া হয়নি। তো কেকটা 1 পাউন্ডের ভিতরে ছিল, আর কেকটা আমি 6.5 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। আসলে 1 পাউন্ডের কেক সবসময় 6 ইঞ্চি মোল্ডে বেক করা হয়, কিন্তু আমি প্রায়ই দেখা যায় কি 6.5 ইঞ্চি মোল্ডে বেক করি, কারণ যাতে একটু বড় সড়ো হয়, দেখতে ভালো লাগে, আর কাজ করেও আমি এতে শান্তি পাই। তো যাই হোক, তো কেকটাকে আমি 2টা স্লাইস করে নিয়েছি। স্লাইস করার পরে তো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, তারপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর অনেক আপুদেরই ডিমান্ড থাকে যে সুগার সিরাপটা একটু বেশি করে দিবেন, যাতে কেকটা ভেজা ভেজা লাগে। আবার অনেকে দেখা যায় যে সুগার সিরাপের পরিমাণ বেশি হলে রাগ করেন। তো আসলে কে কীভাবে পছন্দ করে এটা তো আসলে আমরা জানি না। তো যদি কারো সুগার সিরাপ বেশি দিতে বলেন, তাহলে আমাকে বলে দিবেন যে না আপু সুগার সিরাপটা বেশি করে দিবেন, তাহলে আমি বেশি করে দিব। আর যারা বলেন যে সুগার সিরাপ খেতে পছন্দ করেন না, কেকটা ভিজা ভেজা খেতে পছন্দ করেন না, তারাও বলে দিবেন। আসলে এরকম হলে আর কেক ডেকোরেশন করে বোঝা যায় যে কার কীভাবে দিলে বা কি ভালো হবে। আর আমার বেশিরভাগ ক্লায়েন্টই দেখা যায় কি রিপিট কাস্টমার, যারা সবসময় আমার কাছ থেকেই কেক নেয়, আমার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছে নেয় না। তো এই জন্য আর কি তারা তাদের কার কোন ধরনের কেক পছন্দ আসলে এটা এখন আমি বুঝতে পেরেছি। আর আগে দেখা গেছে যখন বলেনি তখন তো বুঝতে পারিনি, অনেক দিনে আসলে নিয়েছে কিন্তু বলেনি, পরে আর কি বলেছে যে না এরকম একটু সুগার সিরাপ বেশি করে দিবেন। আসলে যেটা যার পছন্দ যেভাবে সেভাবে করে দিলে দেখা যায় যে তাদেরও ভালো লাগে, আর আমার কাছেও ভালো লাগে যে তাদের মন মতো করে দিতে পেরেছি। তো এখানে আমি একটা ফ্লোরাল একটা ডেকোরেশন করব, একদম সিম্পল ডেকোরেশনটা, কিন্তু তার ভিতরে আমার কাছে ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে। আর এখানে আমি একটু হালকা ল্যাভেন্ডার কালার দিয়ে কেকটাকে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি, একটু হালকা শেড টাইপের কালারটা আসবে কেকের বডিতে। আর ফুলটাও কিন্তু এই কালারেরই হবে। তো ফুলটা হবে একটু গাঢ় কালারের, আর এটা একটু হালকা শেডের আমি করে নিচ্ছি, যাতে দেখতে আর কি ভালো লাগে। তো এই ধরনের আসলে ডিজাইনগুলো কিন্তু ফ্লোরাল ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, আর খুব তাড়াতাড়ি করাও যায়, আবার ডেকোরেশনটা দেখতেও ভালো লাগে। আর দেখা যায় যে না সব ধরনের ডিজাইন কিন্তু সব সময় খুব তাড়াতাড়ি করা যায় না, কাস্টমাইজ যে ডিজাইনগুলো, আর ওইগুলোর জন্য দেখা যায় আলাদা করে যদি আমাকে 2-1 দিন টাইম দেয় তাহলে করা যায়। বা একটু দেখা যায় অনেক সময় ওই নজেল থাকে না, বা ওই ধরনের যে ডেকোরেশনে যে টপারগুলো থাকে না। তো সব সময় সব কিছু আর কি হুটহাট করে বললেই কিন্তু করা যায় না। যে ডিজাইনগুলো কাস্টমাইজ বা একটু এক্সপেন্সিভ, সেগুলো কিন্তু আপনারা একটু আগে অর্ডার করে রাখবেন। আর যেগুলো নর্মাল দেখা যায় ফ্লোরাল ডিজাইন, এগুলো দেখা যায় হুটহাট করে অর্ডার দিলেও আমি করে দিতে পারি। তো এই তো কেকটাকে আমি এখানে শ্যাওলা কালারের ক্রিম দিয়ে তারপরে আমি একটু পাতা ডালপালা করে দিচ্ছি, যাতে একটু দেখতে ভালো লাগে। এটা একটা আপুর পেজ থেকেই এই ডিজাইনটা আপুর দেখেছিলাম আর কি করেছে। আসলে এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আমরা বিভিন্ন সময় দেখি, কিন্তু কোথা থেকে নেই, কার কাছ থেকে করি, এটা আসলে বলা যায় না। আর অনেক সময় দেখা যায় নিজেদের মাথায় বিভিন্ন ধরনের ডিজাইন আসে, করে দেই, হয়তো কোথাও দেখেছি বা নিজের মাথায় তখন এসেছে, ওইভাবে করি। তো এটা আসলে বলা যায় না যে কার বা কোথা থেকে দেখেছি। তো এই তো হয়তো এই ডিজাইনটা আমি কেক পার্লার আপুর কাছ থেকেই হয়তো দেখেছিলাম এইরকম, তার পেজে কিন্তু কালারটা ছিল অন্যরকম। তো এই তো, আর এটা আমি 124K নজেল থেকে আমি ফুলটা করে দিচ্ছি, 124 নম্বর নজেল, আর এটা ছিল 124K আর কি। তো এই যে, আর ফুলগুলো করার পরে আমি এখানে একদম চকলেট কালারের যে ক্রিম সেটা দিয়ে আমি একটু ছোট ছোট রেনু করে দিচ্ছি। আর রেনু না দিলে কিন্তু এই চেরি ফুলগুলো একদম ভালো লাগে না।
চেরি দিয়ে কেক ডেকোরেশন না আমার বরাবরই সবসময় ভালো লাগে, মানে গোলাপের থেকেও আমার মনে হয় কি চেরি ফুল দিয়ে যদি আমি কেক ডেকোরেশন করি সেটা আর কি দেখতে ভালো লাগে। অনেকের কাছে গোলাপের ডিজাইন ভালো লাগে, কিন্তু আমার কাছে গোলাপ ফুলের থেকেও চেরি ফুলের ডিজাইন দিয়ে কেক ডেকোরেশন করলে, চেরি ফুল দিয়ে কেক ডেকোরেশন করাটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ইউনিক লাগে। কেন ভালো লাগে জানি না, কিন্তু আমার কাছে মনে হয় খুব সহজে হয়ে যায় এবং দেখতেও একটা মানে অন্যরকম লুক আসে আর কি। অল্পের ভিতরে খুব সুন্দর লাগে, সিম্পলের ভিতরে। গোলাপ ফুল দেখা যায়, গোলাপ তো সবাই করে, কিন্তু চেরি ফুলও করে, তারপরও দেখা যায় চেরি ফুলটা আমার কাছে খুবই ভালো লাগে। আর বিভিন্নভাবে করা যায়, বিভিন্নভাবে বসানো যায়, তাই তো। আর সামনের দিকে কিছু ছোট ছোট পাপড়ি, তারপর কলি, এগুলো আর কি করে দিচ্ছিলাম যাতে দেখতে আর কি খালি খালি না লাগে। এই তো উপরের ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট। এখন আমি নিচে নজেল দিয়ে একটু মানে বর্ডার করে দিব। আর এই বর্ডার না করলে কিন্তু আমার কাছে মনে হয় যেন কেক একদমই কমপ্লিট হয় না। তো এখানে আমি একদম রাইটিং একটা নজর নিয়েছিলাম। এটা আপনি পাইপিং ব্যাগের মাথা কেটেও করে দিতে পারবেন। রাইটিং নজল দিয়ে আমি ছোট ছোট করে আর কি ডট ডট দিয়ে বর্ডারটা করে দিচ্ছি, একদম সিম্পল একটা ডেকোরেশন। তারপর যেটা লিখতে বলেছিল সেটা লিখে নিচ্ছি আর কি। আর এই কাজটাই হচ্ছে কেক ডেকোরেশনের সব থেকে আর কি মানে কঠিন একটা পার্ট, কঠিন একটা মুহূর্ত আর কি। লেখাটা যদি এদিক সেদিক হয়ে যায় তাহলেই কেকটার লুকটাই একদম নষ্ট হয়ে যায়। আর আমি কেন জানি চকলেট গার্নার দিয়ে লিখতে পারি না, সবসময় ক্রিম দিয়ে লেখারই চেষ্টা করি বেশিরভাগ আর কি। গার্নাশ আর ক্রিমটা একসাথে করে তারপরে আমি একটা ক্রিম তৈরি করে নিই, সেটা দিয়ে লিখি। গার্নাশ দিয়ে লিখতে গেলে মনে হয় যেন যে লেখাটা ভালো হয় না। এই তো কেকের ডেকোরেশনটা কমপ্লিট। এখন যেটা আর কি শেষে মানে না দিলেই নয়, সুগার বল, সেটা দিয়ে আর কি কেকটা ডেকোরেশন শেষ করলাম। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ডেকোরেশন আসলে আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে জানি না। তো এই ছিল কেকের ফাইনাল লুক। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটু বলে যাবেন। দেখা যায় এত মানে কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, আপনারা একটু কমেন্টও করে বলেন না, তাহলে কিন্তু খারাপ লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।